আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম আমাদের ছাদ বাগানে আপনাদেরকে আমাদের ছাদের কী গাছ রয়েছে সেগুলো দেখানোর জন্য। এটা হচ্ছে আমার ননাসের ছাদ বাগান। ইন্ডিয়া গিয়েছিল, ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে একটি লেবু গাছ। এটা হচ্ছে কাঁঠাল গাছ, মানে কাঁঠাল গাছের চারা। তারপর বিভিন্ন দেশীয় পেয়ারা গাছের চারা রয়েছে। ভাতের সাথে দিলে অনেক সুন্দর সুঘ্রাণ হয়। পায়েস পাতা গাছের চারা এনে লাগিয়েছি, একদম ঝোপের মতো হয়ে গিয়েছে। আর এই হচ্ছে আমাদের বড় কাগজি লেবু গাছ। এই গাছের লেবুগুলো এত সুঘ্রাণ আর এত মজা, যা বলার বাহিরে। এবার চলে আসি আমাদের সিম গাছে। সিম গাছে অনেক ফুল এসেছে, মাশাল্লাহ। এবার মনে হয় অনেক সিম ধরবে। ওনার যেদিন থেকে শুনেছে আদার কেজি 400 টাকা হয়ে গেছে, সেদিন থেকে আদার চারা করার চেষ্টা করছে। এগুলো হচ্ছে আদার চারা। কিছু টব এখনো খালি রয়েছে, এগুলোতে চারা করবে। এগুলো হচ্ছে পুদিনা পাতা, তারপরে কচুর চারাও করেছে। করলার চারাও করা হয়েছে। এই যে করলা, গোবর ও জৈব পদার্থ দিয়ে এখানে গাছের জন্য, চারার জন্য সার করছে। আর এই পাত্রটাতে ছোট ছোট বিচি ফেলে চারা রেডি করে। আর এই হচ্ছে আমাদের আইট্টা কলা গাছ। এক ছড়ি কলা ধরে আছে কলা গাছে। কলাগুলো খেতে অনেক মজা, কিন্তু কলাগুলোতে প্রচুর বিচি হয়। আর এই হচ্ছে আমাদের ছাদের উপরের পেয়ারা গাছ। পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ধরে। যখন পেয়ারা গাছে পেয়ারা ধরে আমরা নিজেরাও খাই, আশেপাশে সবাইকেও বিলাই। এই তো এখন চলছে নভেম্বর মাস, পেয়ারা গাছে ছোট ছোট পেয়ারা চলে এসেছে। পেয়ারা গাছের পাশে দিয়ে রয়েছে আতাফল গাছ, কামরাঙা গাছ। কামরাঙা গাছের কামরাঙা এত মজা, এত মিষ্টি, এলাকার সবাই কামরাঙা নেয়। এই তো আমার ননস চলে এসেছে তার প্রিয় গাছগুলোতে পানি দিতে। সে গাছগুলোকে সারাক্ষণ যত্ন করে নিজের বাচ্চার মতো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আমার আজকের ব্লগটা কেমন লেগেছে, আমাদের ছাদ বাগান কেমন লেগেছে, প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।